বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই প্রাকৃতিক রূপচর্চায় গোলাপের পাপড়ির ব্যবহার। প্রিয়জন গোলাপ ফুল উপহার দিয়েছে। ফুলদানিতে রাখার কয়েকদিন পরে নিশ্চয়ই ঝরে যাওয়া শুরু করবে গোলাপের পাপড়ি। ঝরে যাওয়া গোলাপের পাপড়িগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে ব্যবহার করুন রূপচর্চায়। যুগ যুগ ধরে রূপচর্চার একটি অন্যতম উপাদান হলো গোলাপের পাপড়ি। প্রাচীনকাল থেকে রূপ সচেতন নারীরা গোলাপের পাপড়ি ব্যবহার করে আসছেন তাদের রূপচর্চার উপাদান হিসেবে। আসুন জেনে নেওয়া যাক রূপচর্চা গোলাপের পাপড়ির সম্পর্কে। এক, চোখের কালি দূর করে। গোলাপের পাপড়ি চোখের নিচের কালচে ভাব দূর করে দেয়। গোলাপের পাপড়ি পানিতে সেদ্ধ করে রেখে দিন, তারপর সেটা ঠান্ডা করে নিন। এরপর একটি তুলা গোলাপের পানিতে ভিজিয়ে চোখের নিচে 15 মিনিট রেখে বন্ধ করে রাখুন। এভাবে প্রতিদিন ব্যবহার করলে চোখের কালি দূর হয়ে যাবে। দুই, ব্রণ দূর করে। যাদের অতিরিক্ত ব্রণের সমস্যা আছে তারা গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ি ব্রণ দূর করতে সহায়ক। যাদের ব্রণের উপদ্রব হয় তারা ব্রণের উপরে গোলাপের পাপড়ি বেটে লাগিয়ে রাখতে পারেন। গোলাপের পাপড়ির অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণকে ছোট করে দেয় এবং এর লালচে ভাব কমিয়ে আনে। তিন, ত্বককে মসৃণ করে। গোলাপের পাপড়িতে আছে প্রাকৃতিক তেল যা ত্বককে ময়শ্চারাইজ হিসেবে কাজ করে। নিয়মিত গোলাপের পাপড়ির রস অথবা গোলাপের পাপড়ির তেল ত্বকে লাগালে ত্বক হয়ে ওঠে মসৃণ ও উজ্জ্বল। চার, টোনার। গোলাপের পাপড়ি টোনার হিসেবে বেশ উপকারী। গোলাপের পাপড়ি সিদ্ধ করে পানিটা একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এরপর বাইরে থেকে এসে একটি তুলোতে সেই পানিটা ভিজিয়ে পুরো মুখ মুছে নিন। ত্বকে থাকবে উজ্জ্বল ও মসৃণ। পাঁচ, সানস্ক্রিন হিসেবে কাজ করে। গোলাপের পাপড়ি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে উপকারী। বাইরে কড়া রোদ থেকে বের হওয়ার আগে গোলাপের রস, গ্লিসারিন ও শসার রস মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। রোদে পড়া থেকে অনেকটাই রক্ষা পাবেন এই মিশ্রণটি ব্যবহার করে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।